আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইরফান। তো এটা আমার নতুন একটা ব্লগ ভিডিও। আর আজকে আমি দেখাবো আমাদের গ্রামের কিছু সৌন্দর্য। সো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি মাঠে আমাদের ঘোড়াটাকে দেখতে কি অবস্থা। একটু আগে বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাবে আমাদের এখানে। তো আপনাদেরকে আমি দেখাবো আমাদের এখানে কিভাবে ধান কাটা হয়, আর ঘোড়ার গাড়ি কিভাবে চালায়, দেন কিভাবে এইসব ধান ম্যানেজ করে। তো এভরিওয়ান, এখন এখানে অনেক বাতাস হচ্ছে, হয়তো ভয়েস কোয়ালিটি বেশি একটা ভালো পাবেন না। আর ব্যাকগ্রাউন্ডে যেসব ধান দেখতেছেন, এইগুলো 20 থেকে 30 দিনের মধ্যে পেকে যাবে। এগুলো আমরা কাটা শুরু করব। তো কাটার থেকে শুরু করে A to Z আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব একটা শর্ট ভিডিওর মাধ্যমে। মানে রেগুলারলি যেসব ফটো বা ভিডিও করছি ওইগুলো দিয়ে একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর দেন এখন রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলতে একদমই খারাপ হয়ে গেছে। আর যদি এইরকম বৃষ্টি হয় তাহলে তো অবস্থা খুবই খারাপ হবে, ঘোড়ার গাড়ি নেওয়া খুবই সমস্যা হবে। তো আমি এখন ঘোড়াকে খাওয়াতে যাচ্ছি। তো এভরিওয়ান, আমি এখন চলে আইছি আমাদের ঘোড়ার কাছে। এ দেখেন আমাদের ঘোড়াও তাকাই যাচ্ছে আপনাদের দিকে। আর এই যে ঘোড়াটার বাচ্চা, এটার নাম রানী। তো এখন 12টা বাজে, তো খুবই রোদ। আর ওকে আর কিছুক্ষণ খাওয়ানোর পরে আমি ওই সাইডে ওকে রেখে চলে যাব। ওর পেট ভরে নাই, আর ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ওর শরীরের অবস্থা খুবই খারাপ। মানে অনেক দিন ভালো করে খেতে পারে না, অল্প অল্প করে খায়। মানে আমরাই খেতে দিচ্ছি না, এরকম অবস্থা। তো এভরিওয়ান, এখন এদিক দিয়ে ঘোড়াকে খাওয়ানোর পর কিছুক্ষণের মধ্যে আমি বাসায় চলে যাব। তো আমাদের ঘোড়া খাচ্ছে, আর ওর শরীরের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ হয়েছে। আর ওর মেয়ে মানে রানী, ও অনেকটা ফিট হয়েছে। ও আগের থেকে অনেকটা তুলনামূলক ভালোই প্রোটিন খাওয়া দাওয়ার পরে ওর শরীরের অবস্থা খুবই ভালো হয়েছে। তো এখন মাঠের মধ্যে বলতে গেলে এখন আমিই আছি, কারণ 12টা বেজে গেছে। আর 2-1 জন লোক সবাই যারা ছিল তারা চলে যাচ্ছে। ওই পারে একজন আছে, সেও রওনা দিচ্ছে বাসায়। আর আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়েছে, মানে চুল খালি পড়তেছে। এটার জন্য আমি চাই কেউ সলিউশন দিক। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হয়তো আমি আসবো। আর ভাবছি আমি চুলগুলো কেটে ফেলবো। আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।